Hello and welcome to all on my page. আজকে আমি আমরা যারা টেট অ্যাসপাইরেন্ট বা আসাম পুলিশ বা ক্লাস 8 স্ট্যান্ডার্ড যারা বাচ্চা আছে 8 টু 10 তারা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো আপনারা যে কোনো ম্যাথমেটিক্স এর কোর্স দেখলে প্রথম এই ক্লাসটা দেখতে পাবেন যেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তো এই নাম্বার সিস্টেমটা যদি একজনে না জানে তে না হইব, এটা জানতেও লাগতো, জানা একদম জরুরি। আমরা ছোটবেলা থাকতে একটা ডর থাকে, ম্যাথসটা খুব কঠিন একটা জিনিস। আসলে ম্যাথস কঠিন না, ম্যাথসটা আমরা বুঝতে গিয়া কঠিন ভাবে বুঝছি। তো যদি আমরা বুঝতে গিয়া এইভাবে ধরিয়ে নিতাম যে ম্যাথমেটিক্স একটা জিনিসের নাম, যেটা সাপোজ আমার নিজের নাম সাজ্জাদ, তো আমার একজনের সাজ্জাদ বললে আমি অবভিয়াসলি জবাব দেব। তো ঠিক একইভাবে ম্যাথমেটিক্স এটা এইভাবে আমরা তৈরি করতাম যে এটা একটা জিনিসের নাম, এটার ভিতরে আরো কিছু জিনিস আছে, নির্দিষ্ট কিছু কার্যকলাপের কারণে এটার এক একটা নাম দেওয়া হয়েছে। এই নামগুলা কি তার লিখে দেওয়া হয়েছে, রিজনটা আমরা সঠিক ওয়েতে জানছি না আগে, বা জানার চেষ্টা করছি না। অনেকে হয়তো জানছি, জানিয়ে মনে রাখতে পারছি না, বা অনেকে জানার চেষ্টা করছি বাট জানতে গিয়ে অসুবিধা হয়েছে। তো আজকের এই যেটা ক্লাস আছে আমি বিশেষ করিয়া এই ম্যাথসের ডর যারা আছে এই ডরটা সরানোর লেগে আইছি। তো এই নাম্বার সিস্টেম যেটা আছে এটা প্রত্যেক ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামও লাগলে আপনারা ভাইবা ফার্স্ট এটা তাকেই থাকে মিশে, যেটা বাংলাতে হয় সংখ্যা প্রণালী। তো ম্যাথমেটিক্সে নাম্বার গুলো যখন আমরা চিনতে শুরু করবো তখন দেখো ম্যাথসটা আমরা লিখি ইজি হইতে আরম্ভ হইব, সহজ হইব। তো এই সংখ্যা প্রণালীর মধ্যে আমি আজকে এই সাইড ধরনের নাম্বার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফার্স্ট ন্যাচারাল নাম্বার, সেকেন্ড হচ্ছে হোল নাম্বার, থার্ড হচ্ছে ইন্টিজার নাম্বার, ফোর্থ হচ্ছে রেশনাল নাম্বার। যেগুলো আমি বাংলাতে বুঝাই দিব, টার্মস গুলো যদি আমি ইংলিশে লেখছি বাংলাতে আলোচনা করবো আমরা, যাতে ম্যাথসটা সঠিক ওয়েতে আমরা মাতৃভাষায় বুঝতে পারি। তো এখানের মধ্যে প্রথম যেটা আছে ন্যাচারাল নাম্বার। আপনারা আজকে এই ভিডিওটা খুব ভালো করে দেখবেন যাতে অন্য কোনো দিন আপনারা নাম্বার সিস্টেম সম্বন্ধে আর কোনো ভয় না থাকে। তো ন্যাচারাল নাম্বার যেটা, এই ন্যাচারাল নাম্বারটা কিটা, এটা বাংলাতে কয় স্বাভাবিক সংখ্যা, বাংলা টার্মটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ইংলিশ টার্মটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। নাম দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে। দেখেন আমরা সাধারণত কোনো জিনিস যখন দেখতে পাই চোখের সামনে, দেখার লগে লগে যদি আমরা রেখে রাখা বলে তুমি ওই জায়গার মধ্যে সাপোজ কতটা চেয়ার আছে গোনা শুরু করো। তো কতটা চেয়ার আছে গোনা শুরু করার লগে লগে আমরা একটা রুমের ভিতরে দেখবো যে কয়টা চেয়ার আছে, এই চেয়ার গুলা কাউন্টিং স্টার্ট করবো, 1 2 3 4 5 6 লাইক দ্যাট। এরকম কাউন্টিং করে করে দেখবো আপনি যতটা চেয়ার থাকবে। তো চেয়ারটা একটা নির্দিষ্ট পরিমাণে গিয়া শেষ হইব যেহেতু অবজেক্ট, কিন্তু নাম্বার গুলো এরকম গুনিয়ে আমরা যাইতে পারবো যেটা শেষ হইতো না, 9 10 11 12 13 14 15। তো শেষ হোক চাহে না হোক এটা আমরা কোনো উদ্দেশ্য না, আমরা উদ্দেশ্য হয়েছে ওইটা যে আমরা যে জিনিসগুলো দেখছি চেয়ার থেকে টেবিল থেকে খাওয়ার বস্তু থেকে গণাটা প্রথম শুরু করছে কত থেকে বলে আমরা, যেহেতু আমরা মানুষ জাতি দেখার পরেও লগে লগে আমরা গণা শুরু করছি এক থেকে। যদি কোনো জিনিস গণনা আরম্ভ করতে এক থেকে করা হয়, এক থেকে শুরু করা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, তো এই যে সিচুয়েশন যেটা তৈরি হয়, এই যে অবস্থা যেটা তৈরি, এটার একটা নাম দেওয়া হয়েছে যেটা হয়েছে স্বাভাবিক সংখ্যা। আমি আবার বলি, আর এই যে এক থেকে গোনা শুরু করলে মনে রাখবা বিশেষ পয়েন্টটা হইলে যেটা কাউন্টিংটা শুরু হইব এক থেকে। তো এই এক থেকে যদি কাউন্টিং স্টার্ট হয়, এটার যে নাম দেওয়া হয়েছে অঙ্কর ভাষায় ম্যাথসর ভাষায়, আমি বলবো যে এটা একটা নাম মনে রাখবা জাস্ট খালি, এই নামটা হয়েছে আপনার নিজের নাম যেটা রাখা হয়েছে রাম শ্যাম যদু মধু, এইভাবে মনে রাখবা যে যদি এক থেকে এই জিনিসটা শুরু করা হয়, এই জিনিসের নাম হয়েছে অঙ্কর ভাষায় স্বাভাবিক সংখ্যা। আশা করি ন্যাচারাল নাম্বারটা আপনারা বুঝতে পারছেন। কাউন্টিংটা শুরু হয়েছে 1 2 3 4 এরকম দেখে। তো ডট ডট দিছি মতলব নাম্বার গুলা কন্টিনিউ আছে যাইতে থাকবো, কারণ আমরা নাম্বার গুলা গনিয়া শেষ করতে পারি না। এই নাম্বার গুলারে আমি নিচে লাইন আকারে বলেছি, নাম্বার লাইন, যেটা আমি একটু পরে আলোচনা করি। তো
তো ফার্স্ট যেটা নাম্বার লাইন লিখছি এটা আমি ন্যাচারাল নাম্বারের লিখছি, সেকেন্ড এটা আমার আছে হোল নাম্বার, থার্ড এটা হইছে আমার ইন্টিজার নাম্বার। তো আশা করি আর ন্যাচারাল নাম্বার যে নাম যেটা এখানে ন্যাচারাল নাম্বার দেওয়া হয়েছে বা স্বাভাবিক সংখ্যা, এটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার নিশ্চয় হয়েছে। সেকেন্ড আমরা দেখবো যে হোল নাম্বার। এখানে একটা শব্দ আছে হোল। এই হোল শব্দের ইংলিশ শব্দ যেটা WHOL, এই হোল শব্দটা আমরা যদি দেখি পরিপূর্ণ বা সম্পূর্ণ হতে পারে, বা পুরো ভাষা আমরা বলতে পারবো পুরা সব। হোল নাম্বারটা সে বলে আমরা স্বাভাবিক সংখ্যা গণনা শুরু করলাম এক থেকে, বাট এই স্বাভাবিক সংখ্যা গণনা শুরু এক থেকে না করিয়া যদি এর আগে আমরা শূন্যটা বয়, এই শূন্য ওয়ানের লগে লগে নামটা পরিবর্তন আর একটা নাম দেবো হয়ে যাব, যেটা হয়েছে হোল নাম্বার। আমি একটু পরে আইয়া যে শূন্যটা কি লাগাইছে এটা একটু পরে আলোচনা করি, হোল নাম্বার কেন কয়। জাস্ট খালি আপনারা ওটা মনে রাখি এবার এক থেকে গোনা শুরু হয়েছে যে নাম্বার গুলা, এগুলোর নাম দেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার। জিরো থেকে যখন গোনা শুরু করবো 0 1 2 3 4 5 6 লাইক দ্যাট যখন গোনা দেব তখন এটা কয় হয়েছে হোল নাম্বার। নেক্সট যেটা হয়েছে আমরা ইন্টিজার নাম্বার। এখন আমরা দেখো ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারটা বাংলাতে আমরা কই অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাগুলা কিলা আইছে আমি ভিডিওত কন্টিনিউ কইয়া দিব আপনারা, জাস্ট নাম্বারগুলা চিনানির লাগি আপনারা আগে দেখাই লিয়া। ফার্স্ট যখন দেখছি গণাটা এক থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6, এই নাম্বারগুলা কইছে স্বাভাবিক সংখ্যা। যেহেতু আমরা সচরাচর দুনিয়ায় যেগুলা জিনিস দেখতে পারি এগুলা গণনা শুরু করি এক থেকে, একটা চেয়ার, দুইটা চেয়ার, তিনটা চেয়ার, একটা কলা, দুইটা কলা, তিনটা কলা, চারটা কলা, এরকম জিনিস দেখে যখন গণি প্রথমে আমরা গণনা শুরু করি এক থেকে। যদি এর আগে জিরো কই দিই তখন নামটা বদলিয়া আর নতুন জিনিস তৈরি হয়ে গেছে যেটা নাম দিছি আমরা হোল নাম্বার। আর ইন্টিজার নাম্বারটা হইছে গিয়া জিরোর বাম দিকে যদি কোনো ঋণাত্মক ভাবে সংখ্যা লিখে থাকি -1 -2 -3 -4, এখানে দেখুন ধনাত্মক সংখ্যাগুলো হয়েছে অর্থাৎ পজিটিভ নাম্বার +1 +2 +3 +4, এগুলোর সামনে যদিও প্লাস নাই বাট প্রত্যেকটা প্লাস। আমরা জানি যে যদি কোনো সংখ্যার সামনে কোনো সিম্বল না দেওয়া থাকে বাই ডিফল্ট এটা পজিটিভ থাকে, ধনাত্মক থাকে। দেখুন এখানে হোল নাম্বার ঢুকে গেছে যেহেতু এখন আগে জিরো হয়ে গেছে। আর বাম দিকে যখন আইছি -1 -2 -3 -4, এরকম এরকম করলেও আমরা দেখতে পারবো -1 -2 -3 -4। এখন আমরা মেইন পয়েন্টটা জানবো যে মাইনাস ওলা সংখ্যা কেনে আইছে বা কিলা আইছে, এটা নাম ইন্টিজার কেনে আইছে, জিরো কেনে আইছে বা জিরো হওয়ার কারণে এটা নাম বদলে হোল নাম্বার কেনে হইলো, আর 1 2 3 4 এগুলো ন্যাচারাল নাম্বার কেনে দেবো। এই জিনিসটা জানার পরে আমরা জানো রেশনাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার আমরা বুঝে লইছি যে কোনো জিনিস সাধারণত আমরা যখন দেখতে পাই গণনার ক্ষেত্রে ইউজ করতে আমরা ইউজ করি 1 2 3 দিকে, এর লাগি আমরা এগুলো ন্যাচারাল নাম্বার দেওয়া হইছে। জিরো এই নাম্বার সিস্টেমে যখন আইছে হোল, আমি একটা আগে বললাম সম্পূর্ণ। হোল জিনিসটাকে আমরা অন্যভাবে মনে রাখতে পারবো। দেখুন নাম্বার যেগুলো আমরা এই নাম্বারগুলা অরিজিনালি আপনারা জানা রাখবা যে সংখ্যা আসলে 10টা। যেরকম আমরা ইংলিশ অক্ষর আছে ABCD 26টা, ঠিক একইভাবে অরিজিনাল সংখ্যা আছে মাত্র 10টা। এই 10টা সংখ্যা দিয়ে আমরা পৃথিবীর যত বড় ধরনের অঙ্ক আছে, যত বড় ধরনের ডিজিট তৈরি করতে লাগে এই 10টা সংখ্যার দ্বারা করি আমরা। এই 10টা সংখ্যা আমরা মেইন, এই 10টা সংখ্যা খেয়ে বলে 0 থেকে লইয়া 9 পর্যন্ত আপনারা গুনিয়া দেখবা 10টা সংখ্যা ওই। এই যে 10টা সংখ্যা যেটা হইছে এই 10টা সংখ্যা দিয়ে প্রত্যেকটা নাম্বারটা তৈরি করা হয়েছে। আর এই 0 যখন 1 2 3 4 5 আপ টু 9 পর্যন্ত যদি আমি গুনিয়া যায় কিন্তু যাইতে পারবো, বাট এখানে 0টা আমার মূল্য ছাড়া আসলো। এরকম ভাবে যদি আমরা দেখি যে 0 যখন এড হয়েছে তখন সংখ্যার যে মূলর 10টা সংখ্যা আসলে যেরকম ইংলিশ ABCD অ্যালফাবেট 26টা আসলে যদি আমরা XYZ না হয়ে Y পর্যন্ত রাখিতাম তাহলে 25 পর্যন্ত পড়া হইল না। পুরোপুরি আমরা ইংলিশ অক্ষরগুলো পড়া হইল না। যখন XYZ পর্যন্ত পড়িলাম তখন আমরা বলবো যে আমরা ABCD অক্ষরগুলো সম্পূর্ণ পড়ে লিখছি। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যায়
আমরা যে অরিজিনাল যে সংখ্যার মধ্যে 10টা সংখ্যা আসলে ইনো কিন্তু আর কেউ বাকি নাই, যেহেতু জিরো লগে লেখা হয়ে গেছে। এই শর্ত যদি আমরা অনুমান করি, এদিক দিয়ে আমরা এটা কইতে পারবো সম্পূর্ণ হোল নাম্বার, পুরা সব সংখ্যা আই গেছে। এখন এটা আমি আপনারা জাস্ট বুঝানির লেগে কইছি যে সারা সংখ্যা আইছে, এর লেগে আমরা এটা হোল নাম্বার। এখন কথাটা হইছে এই জিরোটা কিলা আইছে, এই জিরো আবার কারণে যে তার হোল নাম্বার কইলাম, এই জিরোর কনসেপ্টটা মেইন আমরা বুঝাই। সাপোজ আমার কাছে এই যে জিরো কোন সময় জিরো গুলো আমরা নর্মালি আর সব দিয়ে আমরা দেখতে পারি না, বাট এইটা আমরা ফেস করি রিয়েল লাইফে। কিরকম বলে, আপনি 5টা টাকা আছে আপনার কাছে, 5 টাকা যখন আছে আপনি গনিয়া গেছেন 1 2 3 4 5, অবভিয়াসলি গনিয়া গেছেন 5 টাকা মতো আপনি গনিয়া গেছেন। এই 5 টাকা নিয়া যখন আপনি দোকান থেকে কিছু পারচেজ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, দোকানদারকে 5 টাকা দিয়েছেন, দেওয়ার পরে ও 5 টাকা একটু দোকানদারকে দিছে না, দেওয়ার লগে লগে জিনিসটা আপনার হাত থেকে গেছে দোকানদারের হাতে। যদি আমরা একটা জিনিস আমার হাতে থাকে এবং অন্যরা এই জিনিসটা দিলাই, যদি নর্মাল ভাষায় আমরা দান করে নিয়েছি, দান করার লগে লগে কি হয়, এই জিনিসটা আমার কাছ থেকে সরে যায়। ম্যাথসে এই যে একটা জিনিস সরারে, একটা জিনিস সাপোজ আমার এই পেনটা হাতে আছে, এই পেনটা হাত থেকে তুই দিলাম, মানে আমার হাত থেকে সরে গেছে, কমে গেছে, এই কমাটা না হয় মাইনাস। আপনি যখন 5 টাকা আসলো, 5 টাকা দিয়ে গিয়া দোকান থেকে একটা জিনিস পারচেজ করে নিয়েছেন, করার লগে লগে 5 টাকাটা দোকানদারকে দিয়েছে, দেওয়ার পরে আপনার হাতে এই মুহূর্তে আর কোনো টাকা নাই। এই যে নাই যেটা অবস্থা, শেষ যেটা অবস্থা, এটারে ম্যাথসের ভাষায় রিপ্রেজেন্ট করা হয় জিরো। এই জিরো যখন আইছে তখন নাম্বার সিস্টেমের মধ্যে প্রথমে কিন্তু আমরা গণনা শুরু করলাম 1 2 3 4 5 থেকে, শূন্যটা আমরা কাছে আসলো না। এখন শূন্যটার অস্তিত্ব তৈরি হয়েছে, শূন্যটার অস্তিত্ব তৈরি হওয়ার লগে লগে নাম্বার সিস্টেমের মধ্যে দেখা গেছে আমরা 1 থেকে 9 পর্যন্ত শৈলা সংখ্যা পাইছিলাম। এখন দেখা যায় না, আরেকটা সংখ্যা তো তৈরি হয়ে গেল যেটার অবস্থা নাই বললে চলে, কিন্তু ম্যাথসে এই নাই যেটা এটা বুঝাইতাম কেমনে বলে, এটা শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করা। আশা করি আর এই হোল সম্পূর্ণ কথাটা আমি বুঝাইতে পারছি আপনাদের। এই 0 to 9 যখন পুরো সব সংখ্যা আই গেছে, কিভাবে আপনারা মনে রাখতে পারবা যে যখন ন্যাচারাল নাম্বারের লগে গণনার নাম্বারের লগে শূন্য অ্যাড হইব, শূন্য পরিস্থিতি সব সংখ্যা আই যায়, সব সংখ্যা আই গেলে এটা হয় হোল নাম্বার বা সম্পূর্ণ পূর্ণ সংখ্যা। এখন ইন্টিজার, তখন হোল নাম্বার কিন্তু আমরা বুঝা হয়ে গেছে। এখন ইন্টিজার নাম্বারে যখন নেগেটিভ নাম্বার আছে, একটা সংখ্যা কোন সময় নেগেটিভ হয়, এই নেগেটিভটাও তৈরি হয় এই স্বাভাবিক সংখ্যাগুলো, ন্যাচারাল নাম্বারগুলো নেই, এই নাম্বারগুলো থেকে প্রত্যেক সংখ্যা তৈরি হয়। একটু আগে কাছে যে হোল নাম্বার আর জিরোটা আইতে গিয়া আমরা ন্যাচারাল নাম্বারটা ইউজ করা হয়েছে, কারণ 5 যেটা এটা একটা ন্যাচারাল নাম্বার, একটা সেম ন্যাচারাল নাম্বার, একটা সেম ন্যাচারাল নাম্বার থেকে সেম ন্যাচারাল নাম্বারটা মাইনাস করছি, 5 থেকে 5 মাইনাস করতে সমান সংখ্যক সংখ্যা দেখার থেকে আর একটা সমান সংখ্যক স্বাভাবিক সংখ্যা যখন বিয়োগ করবো, করার লগে লগে যে পরিস্থিতিটা হইব এটা শূন্য পরিস্থিতি। সাপোজ আমার একটা সমান সংখ্যক সংখ্যা নিলাম 2, 2 থেকে যদি সমান সমান জিনিস মাইনাস করি তাও পরিস্থিতিটা জিরো হইব। অর্থাৎ দুইটা সমান স্বাভাবিক সংখ্যা যদি বিয়োগ করি যে পরিস্থিতি হয় এটা হইল কি জিরো। আর জিরো যখন একটা সংখ্যার লগে সংখ্যা প্রণালীর লগে অ্যাড হইব নাম্বার সিস্টেমের লগে, এই নাম্বার সিস্টেমটা করব হোল নাম্বার। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখো যে ইন্টিজার নাম্বারটা কিভাবে তৈরি হয়েছে, এখানে এটা ইন্টিজার পয়েন্ট। দেখুন এই নাম্বার লাইন যেটা যদিও আমি বাম দিকে নেগেটিভ নাম্বার করে রাখছি, ডান দিকে কিন্তু আমার হোল নাম্বার আইছে, লগইয়া স্বাভাবিক সংখ্যা আইছে, আর হোল নাম্বারটা তৈরি হইতে আমার হেল্প করছে হোল স্বাভাবিক সংখ্যা। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যা থেকে ইন্টিজার নাম্বারটা নেগেটিভ নাম্বারটা আইব, নেগেটিভ ইন্টিজারটা। সাপোজ আমি একটা স্বাভাবিক সংখ্যা নিলাম 5, এবং এই 5 থেকে আমি আরেকটা স্বাভাবিক সংখ্যা বিয়োগ করব 6। এখন দেখুন এই 5 এবং 6, 5 6 7 8 9 এগুলা কিটা স্বাভাবিক সংখ্যা। একটা ছোট স্বাভাবিক সংখ্যার থেকে যখন আর একটা তার থেকে ইমিডিয়েট বড় অথবা আরেকটা বড় একটা স্বাভাবিক সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করার লগে লগে আমার কাছে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা ঋণাত্মক, নেগেটিভ। এই নেগেটিভ নাম্বারগুলো তৈরি হয় এই স্বাভাবিক সংখ্যা থেকে, বলে একটা স্বাভাবিক ছোট সংখ্যা থেকে আর একটা স্বাভাবিক বড় সংখ্যা যদি বিয়োগ করি আমার নেগেটিভ নাম্বারগুলো তৈরি হয়ে যায়। বলে আমার কাছে আছে 5 টাকা, কিন্তু দোকানে গেছি আমি
গেলে একটা সাপোজ একটা মাছ কিনতাম, মাংসর ধরিয়ে নিন যে মাংসের দাম এই মুহূর্তে আপনি জানেন যে 5 টাকা, কিন্তু যেহেতু যে জিনিসের দাম বাড়ে আমরা জানি, দোকানে গিয়ে পাইছি যে মাছটার দাম 6 টাকা। এখন আপনি 1 টাকা করে দিতেন, আপনার কাছে তো নাই, তখন দোকানদারের কাছে আপনি রিকোয়েস্ট করলা যে আমি 5 টাকা তো জানি জিনিসটার দাম, বাট লইয়া আইছি 5 টাকা, এখন আইয়া দিকে জিনিসটার দাম 6 টাকা, দয়া করি আমারে ওটা দেওয়াও, আমি 1 টাকা পরে দিন। এই যে পরে যে তার করে আইলা আপনার ঋণ রুখে গেলা, এই ঋণ যেটা এটা ম্যাথসও মাইনাস দিয়ে বোঝাই নিয়ে, এখন আপনার কয় টাকা ঋণ হলো, হলো -1 টাকা। তখন নাম্বার সিস্টেম -1টা আই গেছে। এখন যদি আমি ইমিডিয়েট বড়টা বিয়োগ করলাম, ঠিক পরেরটা যদি বিয়োগ করি, 5 থেকে যদি আমি 6 বসলাম, 5 থেকে 7 যদি মাইনাস করি, মান জানাতে গেছে 5 টাকা দিই, গিয়া পাওয়া গেছে মাংসের দাম 60 টাকা। এখন দোকানদারের কাছে আরো 2 টাকা আপনার নাম আইবা বলে কিলা, 5 টাকা দিলে এবার হইব আপনার 2 টাকা। এই 2 টাকা যেটা ঋণ তো এই যে আপনার মাইনাস আইব, -2। যদি আমি 5 থেকে 8 বিয়োগ করি, আমার কাছে আইব -3। যদি আমি 9 বিয়োগ করি, আমার কাছে আইব -4। যদি আমি 10 বিয়োগ করি, আইব -5। যদি আমি 11 বিয়োগ করি, আমার কাছে আইব -6। তখন মাইনাস নাম্বার গুলা আমরা কিরকম আইছে বোঝা গেছে। সংখ্যা রেখার মধ্যে আমরা যদি দেখি, স্বাভাবিক সংখ্যা 1 থেকে গোনা শুরু হয়েছে, স্বাভাবিক সংখ্যার লগে যখন জিরো পরিস্থিতি তৈরি হয়েছে, সমান সমান একটা স্বাভাবিক সংখ্যা দিয়ে আরেকটা সমান স্বাভাবিক সংখ্যা বিয়োগ করতে করার লগে আমার তো 0 টাকা হয়ে গেছে। 0 টাকা রিপ্রেজেন্ট করছি ম্যাথসের ভাষায় সার্কুল যেটা সিম্বল, এটা হয় 0। এই 0 যখন অ্যাড হয়েছে ওর লগে লগে নাম্বারগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এটা হোল নাম্বার, নামটা নতুন দিছে। এখন দেখা গেছে একটা স্বাভাবিক সংখ্যা দুইটা লইছে, একটা ছোট আর ছোট স্বাভাবিক সংখ্যা থেকে বড় স্বাভাবিক সংখ্যাটা বিয়োগ করছে, করার লগে লগে যে পরিস্থিতি হয়েছে, এমন যে ঋণ হয়ে গেছে লোনের মতো। এই ঋণটাকে মাইনাস দিয়ে বুঝাই নিয়ে ম্যাথসের ভাষা, এই ঋণালা নাম্বার গুলো আমি শূন্যর বাম সাইডে পাই। আর এই বাম সাইডে পাওয়ার কারণে এই যে নাম্বার যেগুলো আছে -1 -2 -3 -4 -5 -6, এগুলো হয় নেগেটিভ ইন্টিজার। আর শূন্য থেকে ডান সাইডে দেখো 1 2 3 4 5 6, এগুলো হয় পজিটিভ ইন্টিজার। দেখুন স্বাভাবিক সংখ্যার থেকে সমস্ত সংখ্যার উৎপত্তি। আশা করি আপনারা এই নাম্বার সিস্টেমগুলা বুঝতে পারছেন, কিরকম একটা নাম্বার তৈরি হয়, শূন্য কোন সময় আইছে স্বাভাবিক সংখ্যা থেকে, মাইনাস কিরকম তৈরি হয়েছে। এই যে নাম্বার গুলা আপনারা যদি বুঝিলেন, -1 -2 এখানে জায়গা কম লিখতে পারেন না। তো এই জিনিসগুলো হয়েছে আমার নাম্বার সিস্টেমের মধ্যে মেইন বোঝার জিনিস। এখন আমরা একটা জিনিস দেখবো, আর একটা নাম্বার নাম দিচ্ছে। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম আপনারা যে আপনারা দরিয়া নিবা যে জিনিস, কিন্তু নাম, যেরকম আমার নাম কইছে সাজ্জাদ, ঠিক একইভাবে নাম্বার এগুলো আগে শূন্য না থাকার কারণে, এক থেকে না কারণে দরিয়া নিবা এটার নাম দেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার। যখন ওগুলো আগে শূন্য লাগে গেছে, নতুন নাম দেওয়া হয়েছে হোল নাম্বার। যখন শূন্য লাগছে নেগেটিভ নাম্বার হয়েছে, তখন হয়েছে ইন্টিজার নাম্বার। এইভাবে আপনারা নাম্বারগুলো মনে রাখলে বা আশা করি আর বলিতে না। এখন হয়েছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের কনসেপ্টটা একটু আমরা এই নাম্বারগুলো যখন রিভিশন দিব, ভালো করে দেখবো যে নাম্বার এখানে শেষ না, এই নাম্বারগুলোর মাঝখান থেকে আরো কিছু নাম্বার তৈরি হবে, বলে কিলা আমরা দেখিলে দেখুন। মনে করেন আমি 1 2 3 এরকম নাম্বার লাইন যদি ড্র করি, 4 5 6, তখন 1 থেকে আমি ডাইরেক্ট 2টাই গেছি, 2 থেকে 3 আমরা দেখছি নাম্বারগুলো গণনা শুরু হয় যখন 1 2 3 4 এরকম করি। বাট এই স্বাভাবিক সংখ্যাগুলো যত ধরনের নাম্বার আছে আপনারা জানা রাখবা স্বাভাবিক সংখ্যা থেকে তৈরি হবে। এই নাম্বার মধ্যখানে কিছুটা নাম্বার আছে যেগুলো আমরা সাধারণত গণতে পারি না, বাট যখন ক্যালকুলেশন করার লাগি তখন পাই যে বাঙ্গা কিছু নাম্বার তৈরি হয়, বলে কিলা বলে তখন 1 থেকে আমি সরাসরি 2টাই গেছি কিলাই। এখন আমার সাপোজ এই দুটো পেন আছে আমার কাছে, একটা পেন দুইটা পেন। এখন এই দুইটা পেনের মধ্যখানের দূরত্ব হলো 10 সেন্টিমিটার। এই মধ্যখানের দূরত্ব আমি যখন এই পেন থেকে এই পেন আইছে 10 সেন্টিমিটার, যদি আমি এই জায়গা না এতটা কমাই তাহলে তো পারবো, আরো তোরা কমাইলে তো পারবো, আরো তোরা কমাইলে পারবো, আরো তোরা কমাইলে পারবো, বেশি গেলে তো পারবো। বা আমি দেখলাম এই পেন থেকে এই পেনের দূরত্ব 1 মিটার, এখন আমি মাপিয়া দেখলাম যে আমার 1 মিটার জায়গা নাই, তোরা কম।
এখন আমি এই নাম্বারটা কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে বোঝাই বুঝি না, একটা কি পুরা এক অংশ না, এক থেকে কম। আরো যদি আমরা একটু তাড়াতাড়ি বুঝি, সাপোজ আমার কাছে একটা আপেল আছে, একটা আপেল। এখন এই আপেলটা আমি কাটি লইলাম, কাটিয়া অর্ধেক খাই নিলাম, বাকি রইল আমার কাছে অর্ধেক। এখন তো আর একটা আপেল বইতে পারতাম না, আর অর্ধেক আপেল যদি শব্দ হইলে কি ওর দয়ালে তাই আর অর্ধেক লিখতাম, বাট অঙ্কর ভাষায় অর্ধেকটা বুঝাইতাম। এই যে পরিস্থিতি, যেটা এই পরিস্থিতিতে আমরা ন্যাচারাল নাম্বার সরি রেশনাল নাম্বার তৈরি বলে খিলাম। দেখুন আমার কাছে একটা আপেল আছে, আপেলটা যখন আমি কইলাম বলে ধরেন একটা আপেল এবং ভাই বোন দুইজন, অবভিয়াসলি আমরা কোনো দুজনের সমান করে বাটি এখন। তখন এখন যখন বাটা কতটুকু বললো বলে অর্ধেক, আধা আধি। এখন এই আধা আধি জিনিসটা অঙ্কর ভাষায় কিলা বুঝাইতাম বলে ভাই বোন তো দুইজন, আপেলটা বাটিয়া খাইতাম, একটা আপেল বাটিতাম। অর্থাৎ দুইজনে একটা আপেল যদি বাটিয়া খায়, অঙ্কর ভাষায় এরকম লিখতে পারি 1/2, আপেলের সংখ্যা একটা বাটিয়া খাইতাম দুইজন। এখন ধরুন বাটা কত পড়লো বলে, যদি আমরা দুই দিয়ে বাদ দিয়ে দুই জনে দিলাম পয়েন্ট পাইলাম 0, 10, 10-এর মধ্যে 2 দিয়ে 5 0.5। কিন্তু যখন সংখ্যা রেখা লিখেছিলাম ডাইরেক্ট 1 2 3 4 5 করে লাগছি না, 0.5 0.6 0.7 ইলেক্ট্রিক লাগছি না। তার মানে দেখা যাচ্ছে কিনা, আমি যদি এই যে এক যে সংখ্যা আছে, 1 থেকে 2 দিয়ে, তার মানে একটা অংশ, 2 থেকে 3 অবধি যায়, তার মানে ও অংশ সমান এই অংশ হইব। 3 থেকে 4 অবধি যায় আরেকটা অংশ, অর্থাৎ এক অংশ এক অংশ এক অংশ এক অংশ। এখন লগে এক যখন যোগ হইছে 2 নম্বর অংশ, 2 লগে যখন আরো এক যোগ হইছে 3 নম্বর অংশ, 3 এর লগে যখন আরো এক যোগ হইছে 4 নম্বর অংশ। এরকম ভাবে এই সংখ্যাগুলা মিডিলও প্রচুর সংখ্যা আছে। যেমন এক পাইতে হইলে আমি কিলা লেখা রাখবো বলে 0.1 0.2 0.3, এরকম আমরা কাউন্টিং করে করে 0.99 এরপরে আমরা আইব 1। তাহলে দেখো এই যে পয়েন্ট এর নাম্বারগুলো আছে 0.1 0.2 0.3, এগুলো আমরা দেখছি মাত্র যে একটা আপেল দুইজনে ভাগ করে খাইলে 0.5 অংশ, অর্থাৎ 0.50 আজাদি 50%। আমরা দশমিকের পরে একবার আসলো লিখি লাইনে শূন্য দিছি না, বাট এই 0.5 এ বুঝা দিতে বলে একবার আজাদি 50%। 50 প্লাস 50 যখন 100 হইব 0.50, তখন গিয়া আপেল একটা হবে। এই বাইয়ে এখন আধা খান হইবা, আর এই বাইয়েও আধা খান হইবা, তখন গিয়া একটা আপেল দিয়ে জানি বাটিয়া হবে। এই যে পরিস্থিতি যেগুলো নাম্বার তৈরি হয় ন্যাচারাল নাম্বার মিডিল পোরশন থেকে, মধ্য থেকে, এই নাম্বারগুলোর হয় রেশনাল নাম্বার, বাংলাতে হয় পরিমেয় সংখ্যা। তো আশা করি এই নাম্বারগুলো আপনারা বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখবো যে রেশনাল নাম্বার দিয়ে অঙ্ক কিভাবে করতে লাগে, এইগুলা স্বাভাবিক সংখ্যা দিয়ে অঙ্ক কিভাবে করতে লাগে, এই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে চালিয়ে দেখবো। যদি ভিডিওটা আপনারা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিয়া আশা করব। ধন্যবাদ।